সবার কাছে ন্যারেশন ক্লাসে সলভ কেমন লাগছে? পারবা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এসএসসি শাখার ট্যাপস কোচিং সেন্টারে। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে আমি দশম শ্রেণীর ক্লাসে আছি। ওদেরকে আজকে যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন কিভাবে সলভ করতে হবে এই টেকনিকগুলো ওদেরকে বলবো। আমরা এর আগে সবগুলো রুলস পড়ে ফেলছি, এখন প্যাসেজ ন্যারেশন কিভাবে সলভ করতে হয় এটাই জাস্ট ওদের সাথে শেয়ার করব। তো আপনারা চাইলে ক্লাসটি করতে পারেন। তো আজকে আমাদের কি ক্লাস হবে? ন্যারেশন আমরা সবগুলো রুলস পড়ে ফেলছি। আজকে শুধু আমরা কি করব? প্যাসেজ সমাধান করব, প্যাসেজ ন্যারেশন করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকে সলভ ক্লাসে। তাহলে আমরা একটা প্যাসেজ ন্যারেশন সলভ করতে হলে কি করতে হবে? সর্বপ্রথম প্যাসেজটা পড়তে হবে ভালোভাবে। পড়ার পরে বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে রিপোর্টেড স্পিচের অংশটা কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সে আছে, ওইটা আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে, তারপরে সলভটা করতে হবে। চলো আমরা প্যাসেজটা পড়ি। বলা আছে এখানে, দ্য টিচার সেড টু দ্য বয়, অর্থাৎ শিক্ষক ছেলেটিকে বলল, ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি? তুমি কি জানো সততাই সর্বোত্তম কি পন্থা বা নীতি? তারপরে দেখো, দ্য বয় সেড, ছেলেটা বলল, ইয়েস স্যার, সে জানে। ইয়েস স্যার, আই থিঙ্ক সো, আমিও মনে করি। দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেড দ্য টিচার। তারপরে শিক্ষক ওই ছেলেটাকে পরামর্শ দিছে, উপদেশ দিছে যে চাইল্ডহুড থেকে কি হইতে, দেখো এখানে কি বলছে? অনেস্ট হইতে, টু বি অনেস্ট। তারপরে দেখো, থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, ছেলেটা বলছে, স্যারকে বলছে থ্যাংক ইউ। মে আল্লাহ গ্র্যান্ড ইউ এ লং লাইফ সেড দ্য টিচার টু দ্য বয়। তারপরে শিক্ষক ওই ছেলেটার জন্য কি করছে? দোয়া করছে, তাই না? যেহেতু এখানে মে দ্বারা শুরু হয়েছে, এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তো এখন যে এতটুকু পরে আমরা বুঝলাম হচ্ছে বক্তাকে বলো, দ্য টিচার, আর শ্রোতা দ্য বয়। তাহলে আমরা এখান থেকে শুরু করি। দ্য টিচার, এখন দেখো রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে? ইন্টারোগেটিভে আছে। কোথায় আছে এটা? ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক চিহ্ন আছে। এটা দেখলে আমরা জানি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? আবার শুরুতে ডব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হইলো, বুঝি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে আমরা রিপিটিং ভার্ব কি বসাই? আস্কড। তাহলে দ্য টিচার আস্কড, দ্য টিচার আস্কড। তারপর অবজেক্ট বসাইতে হবে দ্য বয়, আস্কড দ্য বয়। তারপরে কাজ করতে হবে ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা উঠাইতে আমরা জানি অ্যাসার্টিভ বলে দ্যাট বসে, কিন্তু ইন্টারোগেটিভ হলে কি বসাইতে হবে? ইফ বসাইতে হবে। তাইলে আস্কড দ্য বয় ইফ, ইফের পরে আমাদের প্রয়োজন হচ্ছে একটা সাবজেক্ট। কি লাগবে? সাবজেক্ট লাগবে। এখন এই বাক্যের মধ্যে দেখো সাবজেক্টটা কি আছে? ডু ইউ নো, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউটা কি সাবজেক্ট। এখন কোন পারসনের মধ্যে আছে? সেকেন্ড পারসন। তো আমরা জানি সাবজেক্ট যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তখন আমাদের পরিবর্তন করতে হয় কি অনুসারে? অবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। তাহলে এখন ইউ সমান সমান কি? দা বয়, দা বয়। এখন কি দা বয় লিখতে পারবো না? লিখতে হবে প্রনাউন। তাহলে ইফ হি, অর্থাৎ দা বয়, ইফ হি। এখানে দেখো নো, ভার্ব ওয়ান, এখানে ডু এর কাজ করতে হবে না, তাহলে এখানে দেখো নো হচ্ছে ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে করতে হয় ফার্স্ট ইনডিফিনিট, অর্থাৎ জাস্ট ভার্ব ওয়ানটাকে ভার্ব টু বানিয়ে দিব, এতটুকুই কাজ। ঠিক আছে, কঠিন ভাবে শেখার দরকার নাই, ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু। ঠিক আছে, তাহলে ইফ হি নিউ দ্যাট অনেস্টি, আচ্ছা ইসটাকে কি আনওয়াজ করা যাবে? না, ইসটাকে ওয়াজ করা যাবে না, কারণ এটা হচ্ছে এটা একটা নীতি বাক্য। কি বাক্য? নীতি বাক্য। এটার কোনো পরিবর্তন হবে না। চিরন্তন সত্য যে বাক্যগুলো হয় এগুলো কোনো পরিবর্তন হয় না। তাহলে দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা শেষ এই অংশটা। তারপর দেখো দ্য বয় সেড, ছেলেটা বলছে ইয়েস স্যার,
রিপোর্টেড স্পিচে দেখো ইয়েস আছে, স্যার আছে। তো আমি শিখাইছিলাম রিপোর্টেড স্পিচে যদি ইয়েস অথবা নো থাকে তাহলে রিপিটিং ভার্বটা ব্যবহার করতে হয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ইয়েস হলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তার আগে বলছিলাম যদি স্যার থাকে রিপোর্টেড স্পিচে, সাবজেক্টের অংশ না, রিপিটিং ভার্বের অংশ না, রিপোর্টেড স্পিচের অংশের মধ্যে যদি স্যার থাকে তাহলে রিপিটিং ভার্বের আগে ব্যবহার করতে হয় রেসপেক্টফুলি। তাহলে দেখো আমরা এখন এই অংশটা যদি সলভ করি তাহলে প্রথমত দেখো, তাহলে এখানে প্রথমত দেখো রিপোর্টেড স্পিচে কি আছে, ইয়েস আছে, কি আছে, ইয়েস। তাহলে আমরা কি লিখতে হবে, দা বয় রিপ্লাইড। এখানে আগে রেসপেক্টফুলিটা ব্যবহার করতে হবে, দা বয়, স্যারের কারণে আগে রেসপেক্টফুলিটা ব্যবহার করে ফেলবো, দা বয় রেসপেক্টফুলি, তারপরে ইয়েসের কাজ রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আচ্ছা, তারপরে কিসের কাজ করি, ইনভার্টেড কমার, কিসের কাজ করি, ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা দেখো এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমা তুলতে কি বসাতে হবে, দ্যাট। রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট আই থিংক সো, তাহলে আই কোন পারসন, ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন হলে কি অনুসারে পরিবর্তন করতে হয়, রিপিটিং ভার্বের সাবজেক্ট। আচ্ছা, এখানে বলতে রিপিটিং ভার্বের সাবজেক্ট ঠিক আছে, কিন্তু এখানে দেখো এই অংশটার মধ্যে দা বয় সেড, এখানে কোনো কিছু আছে, পরে কোনো কিছু আছে, তার মানে আইটা এখন কি হয়ে গেছে, দা বয়, আইটা এখন কি হয়ে গেছে, দা বয়। তাইলে এখন কি লিখতে হবে, হি, কি লিখতে হবে, হি। তাহলে হি থিঙ্ক থেকে কি করতে হবে, থট, থিঙ্ক থেকে থট, ঠিক হচ্ছে, থিঙ্ক হচ্ছে ভার্ব 1, তাহলে ভার্ব 1 থাকলে ভার্ব 2, তাহলে হি থট, হি থট সো, হি থট সো, বাক্য শেষ, ফুল স্টপ। তারপরে দেখো কি বলছে, দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড সেড দ্য টিচার। এই কথাটা কে বলছে, টিচারে বলছে, কাকে বলছে, বয়কে বলছে, তাই না। এখন লার্ন হচ্ছে একটা ভার্ব, লার্ন কি ভার্ব, যে বাক্যটা ভার্ব দ্বারা শুরু হয় এটা কোন ধরনের সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স। এখন শিক্ষক তাকে পরামর্শ দিছে, কি দিছে, পরামর্শ দিছে তার বয়হুড থেকে সৎ হইতে, অনেস্ট হইতে। তাহলে আমরা কি নিব, রিপিটিং ভার্ব অ্যাডভাইস, কি নিব, অ্যাডভাইস। তাহলে তার আগে নিব হচ্ছে দেনটা একটু আগে নিয়ে আসতে হবে, ঠিক আছে, দেনটা আগে নিয়ে আসবো। দেন দ্য টিচার অ্যাডভাইসড, দ্য টিচার অ্যাডভাইসড, কাকে অ্যাডভাইস করছে, দা বয়, অ্যাডভাইসড দা বয়। কি লিখতে হবে আবার, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসাইতে হবে না, এখন ইম্পারেটিভ এখানে কি বসাইতে হবে, টু। অ্যাডভাইসড দা বয় টু, এখানে যেমনি আছে টু বি, এটা কোনো পরিবর্তন হবে না, টু বি অনেস্ট, টু বি অনেস্ট ফ্রম ইউর জায়গায় কি লিখতে হবে, হিজ, ফ্রম হিজ লিখতে হবে, কি লিখতে হবে, হিজ, ফ্রম হিজ চাইল্ডহুড, বয়হুড, বাক্য শেষ, ফুল স্টপ। তারপর দেখো বলছে যে থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়। আবারও দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে স্যার আছে, কি আছে, স্যার আছে আর থ্যাংক ইউ আছে। আমরা জানি রিপোর্টেড স্পিচে যদি থ্যাংক ইউ থাকে তাহলে এটা রিপোর্টিং ভার্ব কি বানাই, থ্যাংক, কি বানাই, থ্যাংক। আর রিপোর্টেড স্পিচে স্যার থাকলে কি ব্যবহার করি, রেসপেক্টফুলি। তাহলে আবার লিখবো দা বয় রেসপেক্টফুলি, দা বয় রেসপেক্টফুলি থ্যাঙ্কড। থ্যাংক ইউ থাকার কারণে কি বানাইতে হবে, থ্যাঙ্কড। কাকে থ্যাংক ইউ বলছে, হ্যাঁ, থ্যাঙ্কড দা টিচার, থ্যাঙ্কড দা টিচার, বাক্য শেষ, ফুল স্টপ, শেষ। আরেকটা বাক্য আছে শুধু দেখো, মে আল্লাহ গ্র্যান্ট ইউ আ লং লাইফ সেড দ্য টিচার টু দ্য বয়। এই কথাটা শিক্ষক বলছে দ্য বয়কে, তাই না, ছেলেটাকে বলছে। এখন রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটা আগে খেয়াল করে, এটা কোন ধরনের সেন্টেন্সে আছে, অপারেটিভ, তাই না, অপারেটিভ। তাইলে প্রথমে এই অংশটা নিয়ে আসতে হবে, দ্য টিচার, দ্য টিচার। এখন রিপিটিং ভার্ব কি সেট ব্যবহার করব, টোল ব্যবহার করব, নাকি উইস্ট ব্যবহার করব, উইস্ট। দ্য টিচার উইস্ট, কাকে উইস্ট করছে, দ্য বয়, উইস্ট দ্য বয়
ইনভার্টেড কমা তুলতে দ্যাট, উইশড দ্য বয় দ্যাট। তারপর কি লাগবে? সাবজেক্ট লাগবে। এখানে দেখো আল্লাহ যে লেখাটা আছে, সাবজেক্টটা আছে, আল্লাহ কোন পার্সনের মধ্যে পড়ে? থার্ড পার্সনের মধ্যে পড়ে। কোন পার্সন? থার্ড পার্সন। তো আমরা জানি থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না, থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। এই কারণে আল্লাহ যেটা আছে এটাই লিখে দিব, বয় দ্যাট, আল্লাহ। আর মেয়ে থাকলে কি ব্যবহার করতে হয়? মাইট। আল্লাহ মাইট, আল্লাহ মাইট কি হবে? গ্র্যান্ট। আল্লাহ মাইট গ্র্যান্ট, ইউ জায়গায় কি লিখতে হবে? হিম লিখতে হবে। কি লিখতে হবে? হিম। ওই হির পরিবর্তে হিম লিখতে হবে। আল্লাহ মাইট গ্র্যান্ট হিম এ লং লাইফ। এতটুকু ছিল আজকে সমাধান। তো এখান থেকে আমরা অনেক নিয়ম শিখছি। আমাকে বলো আগে, এই প্যাসেজটা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলো, আমি আবারও বুঝিয়ে দিব। কারো সমস্যা নাই? আচ্ছা, সবার কাছে ন্যারেশন ক্লাসে সলভ কেমন লাগছে? পারবা ইনশাল্লাহ? ইনশাল্লাহ।